কথা ঠিক না? আচ্ছা, এ জামানায় যদি কেউ আমার নবীকে অপমান করে, আল্লাহ কি তার ঠিকানা জান্নাত দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন। হতে পারে তুমি নরেন্দ্র মোদী, হতে পারো তুমি অমিত শাহ, হতে পারো তুমি এমপি, হতে পারো তুমি এমএলএ, তুমি XYZ যে কেউ হোক না কেন, যুগে 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 যারাই তাদের নবীকে অপমান করেছিল, আল্লাহ তাদেরকে অপমান করেছে। তুমি যে কেউ হোক না কেন, তুমি যদি আবার নবীর শানে কথা বলো, তুমি যদি আবার নবীকে নিয়ে উল্টো পাল্টা বলো, আল্লাহ তোমাকে ছাড় দেবে না। সবাই যখন তোমার আসবে, চিরতরে তুমি জাহান্নামে চলে যাবে। কথা ঠিক না? তুমি যেই হতে পারো, তুমি ক্ষমতার মস্তদে বসে আছো বলে, তুমি ক্ষমতার পাওয়ারে আছো বলে তুমি যা ইচ্ছা তাই বলছো, মনে রাখবে আমার নবীকে নিয়ে তুমি অপমানজনক কথা বললে, মরার আগে তোমার কুত্তার থেকে খারাপ হয়ে মরণ হবে। কথা ভুল বললাম? তুমি যেই হতে পারো, আমার নবীর শান নিয়ে কথা বললে মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকলে সহ্য করবে? এই জোরে বলেন, সহ্য করবে? সহ্য করবে না। মুসলমানের গায়ে রক্ত থাকলে মুসলমানরা কখনো সহ্য করবে না। আমার আব্বাজান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মুসলমান বানানোর জন্য পিঠের উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আল্লাহর নবীর গলায় রশি দিয়ে দম আটকেছিল, আল্লাহর নবীর মুখে থুতু নিক্ষেপ করেছিল, আল্লাহর নবীকে পাথর মেরে অজ্ঞান করেছিল। খুদার যারা ইসলামের জন্য, ইসলাম প্রচার করে মানুষকে মুসলমান বানানোর জন্য আল্লাহর নবীকে জেলখানার মধ্যে বন্দী করেছিল, সবকিছু মানুষকে মুসলমান বানানোর জন্য। আব্বাজান ভাইরা, তাহলে কি একটু বলবেন আল্লাহর নবী মানুষকে মুসলমান বানানোর জন্য কষ্ট করেছেন কিনা? জোরে বলেন, করেছিলেন। আল্লাহর নবী কষ্ট করেছেন, মানুষেরা মুসলমান হয়েছে। আর প্রকৃত মুসলমান যারাই হয়েছে, তারাই আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা আমার, ইসলামের প্রাথমিক অবস্থাতে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ইসলামের প্রথম অবস্থায় মুসলমান কম ছিল না বেশি ছিল? কম ছিল। কম মুসলমান থাকার পরে তাদের ঈমানি পাওয়ার ছিল বলে, ঈমানি ক্ষমতা ছিল বলে, তাদের আল্লাহর উপরে ভরসা ছিল বলে, রাসূলুল্লাহর ভালোবাসা ছিল বলে, অল্প সংখ্যক মুসলমান থাকার পরে হাজার হাজার কাফেররা তাদের কাছে পরাজয় বরণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সংখ্যক মুসলমান ছিল, কাফেরের সংখ্যা হাজার হাজার ছিল। ওই অল্প সংখ্যক মুসলমান ঈমানি পাওয়ার ছিল বলে, ঈমানি জোশ ছিল বলে, ঈমানি ক্ষমতা ছিল বলে ওই মুসলমান হাজারো কাফেরদের উপরে জয়লাভ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কোটি কোটি মুসলমান, আজ আমরা কোটি কোটি মুসলমান, তাহলে আজ আমরা মার খাচ্ছি কেন? কথা বলে না। রাইট কথা বলেছে। ঈমান, জোরে বলেন ঈমান, ঈমান দুর্বল, ঈমান নেই, ঈমানটাকে আমরা হারিয়ে ফেলছি। এই ভারতবর্ষের জমিনে তো প্রকৃত মুসলমান যারাই ছিল, আকবর ছিল, শাহজাহান ছিল, ঔরঙ্গজেব ছিল, সালাউদ্দিন খিলজি ছিল। এই ভারতবর্ষের জমিনে ১৫০০ বছর মতো একটানা মুসলমানরা শাসিত করেছিল। এই ভারতবর্ষের জমিন একটানা মুসলমানরা রাজত্ব করেছিল। তারা ছিল বাঘের জাতি, তারা ছিল বাঘের জাতি, তারা বাঘের মতো পাওয়ারফুল নিয়ে বসবাস করত। এই মুসলমান জাতি বাঘের মতো পাওয়ার নিয়ে বসবাস করত। এই মুসলমান জাতি অপকর্ম করতে 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 বাঘ থেকে এখন বিড়াল হয়েছে, বাঘ থেকে বিড়াল হয়েছে। আর শিয়াল খেক শিয়ালে এদের উপরে গোপ ভুলাচ্ছে, আর এই বিড়াল গুলো ভয়তে ঘরের মধ্যে গিয়ে ঢুকছে। কথা ভুল বললাম? এই জোরে বলেন ভুল বললাম? যদি আজ মুসলমান সেই ঈমান ধরে রাখতো, তাহলে ট্রেনের মধ্যে টুপি দাঁড়িয়ে নিয়ে হেনস্থ করা হতো, এই মসজিদ মাদ্রাসাগুলো ভাঙা হতো,
যদি আজ মুসলমান আসল ইমানি পাওয়া ধরে রাখতো তাহলে হোলির দিনেতে মসজিদ কোনো কাপড় দিয়ে ঢাকা হতো না। মুসলমান ইমানটারে হারিয়ে ফেলছে, এই জন্য বিধর্মীদের হাতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কথা ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, এ দুনিয়ার জমিনের বান্দারা শুনে নে, আমি আল্লাহ তোদের জন্য বললাম, আমি আল্লাহ তোদের জন্য বাড়ালাম, আমি আল্লাহ তোদের জন্য বলে দিলাম, যদি তোরা তোদের ঈমানটারে মজবুত করতে পারিস আমি আল্লাহ তোদের আবারও ক্ষমতা ফিরিয়ে দেব। আল্লাহ বলল, এ দুনিয়ার জমিনের বান্দারা তোরা যদি আমি আল্লাহ আবারও আমার দিকে আসতে পারিস, আমি আল্লাহ আমাকে স্মরণ করতে পারিস, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আবারও সম্মান দান করব, তোদেরকে আমি আল্লাহ আবারও মর্যাদা দান করব। কিন্তু যদি তোরা অপকর্ম করতে করতে নিজের ঈমানটারে হারিয়ে ফেলিস, নিশ্চিত করে মনে রাখ, মনে রাখ, মনে রাখ, দুনিয়ার জমিনে তোরা কুত্তার থেকে খারাপ হয়ে পড়বি। যদি তোরা আবারও ঈমানী অবস্থায় আমি আল্লাহ আমার দিকে ফিরে আসতে পারিস, আমি আল্লাহ আমাকে আবার ডাকতে পারিস, আমি আল্লাহ তোদেরকে ক্ষমতা আবারও ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান যুব সমাজ, আমরা আমাদের ক্ষমতা ফিরাতে চাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা আমাদের উপরে যে খেকশিয়াল জাতিগুলো আজ আমাদের উপরে হামলা চালাচ্ছে, আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো তালা মেরে ভাঙচুর করে দিচ্ছে, যদি আমরা আবারও ঈমানটারে মজবুত করে ধরতে পারি, এই ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষের জমিনে আবারও কলেমার পতাকা উড়বে। কথা ঠিক না? যদি আমরা আবারও যদি আমরা ক্ষমতাটা পাওয়ার ভাবে ধরতে পারি, আমরা ঈমানটা যদি আমরা আবার ধরতে পারি, আবার ঈমানটা যদি আমরা মজবুত করতে পারি, এই ভারতবর্ষের জমিনে যে বিজেপি, যে আরএসএস মুসলমানদের উপরে অত্যাচার করছে, এই মুসলমান যদি আবার ফিরে আসে, আরএসএস বিজেপিকে মুক্ত করে এই ভারতবর্ষের জমিনে ইমাম মাহাদিকে নিয়ে ভারতের জমিনে কলেমার পতাকা উড়বে। ভারতের জমিনে আবারও ইসলামের পতাকা উঠবে। আমাদের শত্রুতা হিন্দু ভাইদের সঙ্গে না, আমাদের শত্রুতা হিন্দু ভাইদের সঙ্গে না। হিন্দু ভাইয়েরা ভালো, মুসলমানদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে থাকতে চায়। আমাদের শত্রুতা দাঙ্গাবাজ আরএসএস ও বিজেপির বিরুদ্ধে। ঠিক না? এই কথা বলে ঠিক না? আজ শুধু নামে শুনছি, আমার আগে হুজুর বলছেন ওয়াকফ বিল, শুনছেন? এই ওয়াকফ বিল যেটা পাস হয়েছে ওর পুরো নিয়ম কানুনটা কেউ একজন বলতে পারবেন আমাকে যে এই পাস হয়েছে? আগেকার জামানায় শুনে এসছেন না, আমার দাদুর 100 বিঘা জমি ছিল, আমার দাদুর 150 বিঘা জমি ছিল, শুনে এসছেন তো? শুনেছেন না? কবরস্থান নেই, গ্রামের কিছু গরিব মানুষ গিয়ে বললো, দাদু তোমার তো অনেক জায়গা জমি, তা আমাদের কবরস্থান কবর করার জায়গা নেই, পানি হলে ডুবে যায়, দাদু তুমি কোনো জায়গা দাও না। তা বললো, তোরা কবরস্থান করবি, জায়গা নেই, তাহলে ওই ওই বাগানের সাইড থেকে তোরা 5 বিঘে নিয়ে কবরস্থান কর। আগেকার 87 মানুষ, জায়গা জমি অনেক, তো ওই তোরা ওই বাগানের দিক দিয়ে ঘিরে নে, 5 বিঘা জমি তোরা কবরস্থান করবি। এখন ওই কবরের আন্ডারে 200 পিস বাড়ি আছে, বছরে 10 জন মারা যায়। সরকার দেখলো 5 বিঘে কবরস্থান, বছরে মারা যাচ্ছে 10টা। ফালতু ফালতু 5 বিঘে জায়গাটা কেন মুসলমানরা আবদ্ধ করে রাখবে? ওদের জন্য 1 বিঘে রাখ আর 4 বিঘে কেটে দে। ওয়াকফ বিলের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, ওয়াকফ বিলের মধ্যে যেটা পাস হয়েছে, যেটা আপনার আব্বা মারা যাবে, আপনি দায়িত্ব করে গোসল দিয়ে কবরস্থ করতে পারবেন। জোরে বলেন। আরে কথা বলেন না কেন? আপনার আব্বা মারা যাবে, আপনার ভাই মারা যাবে, আপনার দাদু মারা যাবে, আপনি নিজে হাতে দায়িত্ব নিয়ে কবরস্থ করতে পারবেন না। সরকারের পক্ষ থেকে ডোম আসবে, আজকের লাশ কালকে মাটি হবে, লাশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে।
একটা কবর থাকবে, সেই কবর কিছুদিন পূর্ণ হয়ে গেলে জেসিবি দিয়ে খুঁড়ে সেই কবরটা বস্তাবন্দি করে নদীর মাঝখানে হাড় হরিণে ফেলে দিয়ে আসবে। আইন কঠিন আইন না সহজ আইন? এই জোরে বলে আপনাদের বাপ দাদাদের কবরগুলো নদীতে ফেলতে চান? এই জোরে বলেন ফেলতে চান? জোরে বলেন ফেলতে চান? ফেলতে যখন চান না, তাহলে এই অকাপগুলোর বিরুদ্ধে মুখে দাঁড়ানোর দরকার আছে না নেই? এই জোরে বলেন আছে। অকাপগুলোর আরো নিয়ম বলি। এই গ্রামে 150 বাড়ি একটা ঈদগাহ, ওই গ্রামে 200 বাড়ি একটা ঈদগাহ, ওই গ্রামে 400 বাড়ি একটা ঈদগাহ, আছে না? আছে না? সরকার স্কুটনি করে দেখবে ছোট ছোট ঈদগাহগুলো সব ক্যান্সেল। সরকারি তরফ থেকে একটা বড় ঈদগাহ থাকবে, ঈদের সময় তালা খোলা হবে, বাকি সময় বন্ধ। ছোট ছোট ঈদগাহগুলো সব সরকারি আন্ডারে চলে যাবে। কোনটা বানাবে মদের ফ্যাক্টরি, মুসলমান পাড়ার মাঝখানে কোনটা বানাবে আপনার গাঁজার ফ্যাক্টরি, এই সব করবে। দ্বিতীয়, ঈদগাহ যখন বন্ধ হয়ে যাবে, আইন আসবে আবার তারপরের পর কুরবানি। কুরবানি বন্ধ, একটা ঈদ হবে, কুরবানি বন্ধ হবে। গরু জবাই করা, কুরবানি করা, পশু বলি দেওয়া খারাপ কাজ বন্ধ করতে হবে, রায় তুলবে বন্ধ করতে হবে। এই সমস্ত আইনগুলো বন্ধ করার দরকার আছে না নেই? বন্ধ তখন হবে যখন আমরা মুসলমান হব। কথা ভুল বললাম? ও মুসলমান ঘরের সন্তান, আব্বা জানেরা, আমার যুবকেরা, ও মুর্শিদাবাদের আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলে যাই, ছোট মুখে বড় কথা আমি আপনাকে বলতে চাই না। যদি আপনি আপনার ইমানটাকে বাঁচাতে চান, যদি আপনার আব্বার কবরস্থানটাকে আপনি বাঁচাতে চান, যদি আপনার ঈদগাহটা আপনি বাঁচাতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, আমি আল্লাহ তোদের জন্য জানালাম, আমি আল্লাহ তোদের জন্য শুনিয়ে দিলাম। তোরা আমি আল্লাহ আমার অনুগত কর, আমার রাসূলুল্লাহকে তোরা অনুসরণ যখন করবি, আমার রাসূলুল্লাহ সুন্নাত গুলো যখন তোরা পুঙ্খানুপুঙ্খভাবে মান্য করবি, আমি আল্লাহ আমার হুকুমের বিধানগুলো যখন তোরা পরিপূর্ণভাবে পালন করতে পারবি, আমি আল্লাহ তোদের তো করে জয় দিয়ে দিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোরা যদি দুনিয়ার জমিনে সব বাঁচাতে চাস, আমি আপনাদেরকে বলবো, এই মুর্শিদাবাদে আব্বা জান যুবকেরা, যদি আপনার আব্বার কবরস্থানটা বাঁচাতে চান, যদি আপনার ঈদগাহটা আপনি বাঁচাতে চান, যদি আপনার মসজিদ আর মক্তব মাদ্রাসাগুলো বাঁচাতে চান, তাহলে আল্লাহর গোলামি করার দরকার আছে না? এই জোরে বলেন। আল্লাহর গোলামি যখন করব, টাসের দোকানে ভিড় করলে হবে? টাসের দোকানে ভিড় করলে ঈমান মজবুত হবে? মদের দোকানে ভিড় করলে ঈমান মজবুত হবে? এই জোরে বলেন। ঘুষের টাকাটা খাস খাস করে গুনে নিলে ঈমান মজবুত হবে? ঈমান মজবুত হবে না। ঈমান মজবুত করতে গেলে সমস্ত পাপ কাজ ছাড়তে হবে, সমস্ত পাপ কাজ ছাড়তে হবে, তারপরে ঈমান মজবুত হবে। সমস্ত পাপ কাজ ছেড়ে আজ ফিলিস্তিনের জমিনে দেখুন, তারা ঘাস খাচ্ছে। কি খাচ্ছে? সোশ্যাল নেটওয়ার্কের যুগ, মোবাইলে ফটো আসছে, ভিডিও আসছে। আমি বানিয়ে বললে আপনি যে বিশ্বাস করবেন তা না, আপনার হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি দেখছেন। ঈদের দিনে আজ মুসলমান ঘরের সন্তান চুল কেটেছে, স্টাইল দিয়েছে, দাগ মেরেছে, নেড়া করেছে, মেসেজ স্টাইল, নেইবার স্টাইল, চুল কেটেছে, চুল কেটে ঈদের দিনে বাইক নিয়ে রেলা দিচ্ছে, কত অ্যাক্সিডেন্ট করছে। এই হচ্ছে ঈদের ঈদ। আর ফিলিস্তিনের জমিনে ঈদ হচ্ছে বোমার আঘাতে শহীদ। আজ যদি আপনি সজাগ না হন, আজ যদি আপনি সজাগ না হন, আজ অন্য জায়গায় হচ্ছে, আপনি চোখে দেখছেন, কিন্তু যদি আপনি সজাগ না হন, মনে রাখবেন আপনার চোখের সামনে আপনার মাকে নিয়ে নির্যাতন করা হবে, আপনার চোখের সামনে আপনার মেয়ে আর স্ত্রীকে নিয়ে নির্যাতন করা হবে। সেদিনকে করার কিছু, জোরে বলেন, করার কিছু থাকবে না। যদি সেই পরিস্থিতিটা দেখতে না চান, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। যদি সেই পরিস্থিতিটা না চান দেখতে,
আল্লাহ রাস্তায় ফিরে আসুন। আমি কি কথা বড্ড ভুল বলছি? এই জোরে বলেন ভুল বলছি? তখন এই বিরুদ্ধে দুঃখে জানানোর জন্য একটাই স্টেপ, আমাদের প্রেম মেয়েদের সঙ্গে না, ভাবিদের সঙ্গে না, আমাদের প্রেম হবে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে, আল্লাহর আর রাসূলের সঙ্গে। কথা ঠিক না? প্রেম ভালোবাসা হবে ইসলাম শরীয়তের সঙ্গে। কথা ঠিক না? যদি ইসলাম শরীয়তের সঙ্গে আমরা প্রেম ভালোবাসাটা করতে পারি, বিজয় দেবেন একজন, তিনি কে? এই জোরে বলেন তিনি কে? বিজয় আল্লাহ আমাদের দেবেন। আবার কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, মানুষের খোদাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, মানুষের খোদাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান ভাইরা, একটা বাজে আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। আমি বক্তব্য শেষের দিকে, আমি 12:30 টাইম দিয়েছিলাম, বলতে বলতে আমি 12:30 পার করে ফেললাম, কি আর নেই। আমি শেষ করে দেবো, একটা বলবো আর একটা হাদিস। ঈমান আমাদের কিভাবে খাই হচ্ছে আর লোকের হাতে মার খাচ্ছি কেন? একটা হাদিস, রাসূলুল্লাহর একটা সাহাবী, ঈমানটা বাঁচাবেন কিভাবে বোঝানোর জন্য এই একটা হাদিস বলে আমি বিদায় নেব। রাসূলুল্লাহ একটা সাহাবী মেষ চড়াতে 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 অন্য বাদশার আন্ডারে বর্ডারে চলে গেলেন। ওই বাদশার লোক ওই রাসূলুল্লাহ সাহাবীটাকে ধরে বন্দী করে তার দরবারে নিয়ে গেল। দরবারে যখন নিয়ে গেল, বাদশা তাকে জিজ্ঞাসাবাদ, দরবারে নিয়ে গেল, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার মুখে দাড়ি কেন? আমি মুহাম্মাদুর উম্মত। মুহাম্মাদুর উম্মত? তুই মুহাম্মদ, তুই মুসলমান? হ্যাঁ মুসলমান। না তুই মুসলমান না। বলছে হ্যাঁ আমি মুসলমান। তো মুহাম্মাদের আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। ওই রাজাটা, এই বাদশাটা ছিল খ্রিস্টান, ইনজিল পড়েছিল। আর ইনজিলের কিতাবের মধ্যে আমার নবী যে দুনিয়ার জমিনে আসবেন এই বার্তাটা লেখা আছে। ওই বাদশা ওটা পড়েছে, মুহাম্মাদের কথাটা সে জানতো। আর সে ওখানেও পড়েছে মুহাম্মাদের অনুসারী যারা হবে তাদের কোনো জিনিস ঈমান থেকে সরাতে পারবে, জোরে বলে সরাতে পারবে না। ইনজিলের মধ্যে বার্তা আছে মুহাম্মাদের উম্মত যারা হবে তারা বাতিলের কাছে মাথা নত করবে না। এখন পরীক্ষা করবে। বাদশা বললো একে নিয়ে জেলখানায় বন্দী কর। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না বস, আমি আপনার বোঝানোর জন্য বলছি। বললো একে জেলখানায় বন্দী কর। জেলখানায় বন্দী করা হলো। সব জায়গায় অ্যালাউন্স করে দিল। বিস্তার হাদিস আমি সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি। অ্যালাউন্স করে দেওয়া হলো গ্রামে গ্রামে, শহরে শহরে, পাড়ায় পাড়ায়, আমার রাজ্যে সব থেকে সুন্দরী নারী যারা আছে 10 জন সুন্দরী নারীকে আমার রাজদরবারে ধরে আনো। বাদশা অর্ডার দিয়েছে, পালন হবে না? হবে না? হবে। 10 জন সুন্দরী নারীকে ধরে আনা হলো রাজদরবারে। 10 জনের মধ্যে বাদশা এবার নিজে চয়েস করলো কোনটা সব থেকে ভালো দেখতে। সুন্দর ভালো দেখতে একজন নারীকে, একজন মহিলাকে বলল তুমি যদি এই মুসলমানের সঙ্গে পাপ কাজে লিপ্ত হতে পারো, তুমি যদি এই মুসলমানের সঙ্গে জেনায় লিপ্ত হতে পারো, আমার রাজ দরবারে তোমার অংশীদার বানাবো। রাজ দরবারে অংশীদার বানাবে মানে বড় চাকরি না ছোট চাকরি? এই জোরে বলে। আর ওই বাদশা জানে মুসলমানকে ঈমান থেকে সরানো যাবে পাপ কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? পাপ কাজের মাধ্যমে। মহিলারা তো খুব আনন্দ করতে লাগলো, আরে রাজ দরবারে আমার অংশীদার হবে আমি, আমার এত সুন্দর চেহারা, আমার এত সুন্দর শরীরের কাঠামো, আমার এত সুন্দর ফিগার, আমি তো 1 সেকেন্ডে ও যুবককে তো আমি কাবু করে ফেলবো।
বয়স্ক ব্যক্তি হলে আলাদা, তো যুবক, ও তো আমার যৌবনের দিকে হন্যে কুকুরের মতো ছুটে আসে। মহিলাটা খুব আনন্দ করতে করতে যাচ্ছে ওই জেলখানায় যুবকটার কাছে। জেলখানায় যুবকটার কাছে গেল। যুবকটা 2 দিন কিছু খাওয়া না। রাসূলুল্লাহ সাহাবী 2 দিন কিছু খাওয়া না। আল্লাহর নবী সাহাবী ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে যাচ্ছে। তখন নবীজির কাছে, সাহাবীর কাছে শুকরের মাংস আর মদ দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবী বলে, আমার জীবন চলে যাবে, আমি শুকরের গোশত খেয়ে আর মদ খেয়ে আমার নবীকে আমি অপমান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কথা, যে আমি মদ খাবো আর লোকে বলবে মুহাম্মাদের উম্মত মদ খেয়েছে, আমি এটা করতে পারবো না। আমি শুকরের মাংস খাবো আর রাজদরবার থেকে অন্য রাজদরবারে প্রচার হবে এটা যে মুহাম্মাদের উম্মত শুকরের মাংস খেয়েছে, এটা আমি খেতে পারবো না। আমার আব্বাজান ভাইরা, 2 নম্বর 2 তো কথা হয়েছে, তাই বললাম 1ম নম্বর শুকরের গোশত আর মদ খেতে দেওয়া হয়েছে, তারা অ্যাকসেপ্ট করলো না সাহাবারা। 2য় নম্বরে আল্লাহর নবী সাহাবী, আমার দিকে মন দিচ্ছেন, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুন্দরতার চেহারা। মহিলারা কি করলো? একটা একটা করে নিজের শরীরের সব জামাগুলো খুলে ফেললো। ও আব্বাজান ভাইরা, তরুণেরা, মুর্শিদাবাদের আব্বাজানেরা, ওই মহিলা, যুবতী মহিলা, ওই মুসলমান সাহাবার ঈমানটাকে হরণ করে দেওয়ার জন্য, ঈমানটাকে হারিয়ে দেওয়ার জন্য, ওই যুবক সাহাবীটাকে পাপ কাজে লিপ্ত করে দেওয়ার জন্য শরীরে একটা একটা করে সমস্ত কাপড়গুলো খুলে ফেলতে লাগলো। সমস্ত কাপড়গুলো খুলে ফেলার পর আল্লাহ নবী সাহাবীকে ডাকিয়ে বলল, এই মুসলমান যুবক, আয় চলে আয়, চলে আয়, আমার সুন্দর চেহারার দিকে দেখ না, আমার লোভনীয় চেহারার দিকে দেখ, আমার শরীরের পরিকাঠামোটা কত সুন্দর দেখ, আমার সঙ্গে আমার যৌবন পাওয়ার জন্য, আমার শরীর পাওয়ার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে থাকে। না না, আমি কাউকে আমার শরীর দেই না, আমি তোর জন্য পার করলাম। তুই চলে আয়, চলে আয়, আমার সঙ্গে তুই জিনায় লিপ্ত হয়ে যা। ওই মহিলা যতবার ডাকে আল্লাহ নবী সাহাবী জিনায় লিপ্ত না হয়ে মাথাটা নিচু করে, জিনায় লিপ্ত না হয়ে মাথাটা নিচু করে, জিনায় লিপ্ত না হয়ে মাথাটা নিচু করে আল্লাহ 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 নবীর জিকির করতে থাকে। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা সমস্ত কাপড়গুলো খুলে বলল, মুহাম্মাদের উম্মত মুসলমান, আমার শরীর সবাই পায় না, আমার অনেক দাম, চলে আমার সঙ্গে জেনা করবি আয়। আল্লাহ নবী সাহাবা জেনা করা দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা 2 দিন ধরে চেষ্টা করে। কয়দিন ধরে? 2 দিন ধরে চেষ্টা করে। কোন রকম ভাবে ওই রাসূলুল্লাহর সাহাবার মুখটা একবারের জন্য মহিলার দিকে ফেরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা রাজদরবার থেকে পার হলো। মহিলাটা রাজদরবার থেকে পার হয়ে বাদশার দরবারে গেল। বাদশা, আপনি চরম অন্যায় কাজ করেছেন। বাদশা বলে, কেন? আমি অন্যায় করেছি, তোমার সাহস কি বলার? বলল, আপনি যার কাছে পাঠিয়েছেন আবাশারুন আম হাজারুন, ও মানুষ না পাথর? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঘুমিয়ে ঘুমিয়ে বলেন সুবহানাল্লাহ। বললো, আবাশারুন আম হাজারুন, আরে যার কাছে আপনি পাঠিয়েছেন ও মানুষ না পাথর? বাদশা বলল, কেন, মনে ধরে গেছে নাকি? বলছেন, না, আমার যে সুন্দর চেহারা, আমার দিকে তো দেখবে। আমার আব্বাজান ভাইরা মহিলা বাদশার কাছে বলল, বাদশা জাফর, আমার যৌবন ভোগ করা দূরের কথা,
কথা, যে যুবকের কাছে আমাকে পাঠিয়েছেন, যে যুবকের কাছে আমাকে আপনি দিয়েছেন, না না বাচ্চা, আমার যৌবন ভোগ করা দূরের কথা, আমার শরীর ব্যবহার করা দূরের কথা, একটা বারের জন্য আমার দিকে চোখ তুলে তাকালো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা অর্ডার দিল, এই হলো প্রকৃতপক্ষে মুহাম্মাদের উম্মত, এই হলো প্রকৃতপক্ষে মুসলমান। এই মুসলমান যে হবে এ সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সন্তান কি বলেছে সাহাবী, মদ এসছে সামনে, আমি মদ খাবো, আমার রাসূল অপমান হবে, পারবো না। আমি শুকরের মাংস খাবো ক্ষুধার জ্বালায়, আমার শুকরের মাংস খাওয়ার জন্য আমার নবী অপমান হবে, আমি পারবো না। আমি জিনা করব, আমি অন্য নারীর প্রতি আসক্ত হব, আমি অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হব, আমার জন্য প্রচার হবে মুহাম্মাদের উম্মত পরকীয়া করেছে, মুহাম্মাদের উম্মত জিনা করেছে। না, আমি ওরকম কাজ করতে চাই না। আচ্ছা বলেন তো, ওরা প্রকৃত মুসলমান কিনা? ওই মুসলমানের খাতা আল্লাহর খাতায় নাম আছে কিনা? একটু ওইটার সঙ্গে মিলিয়ে একটু নিজেরটা বিচার করে রাখেন তো। আমি প্রথমেই বলেছিলাম আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ডে মুসলমান, আর আল্লাহর খাতায় এই জোরে বলেন। আমি আর বলছি না আপনি মদ খান, আমি আর বলছি না আপনি টাস খেলে আমার নবীকে অপমান করছেন, আমি আর আপনাকে বলছি না আপনি গীবত গিল্লা করে আমার নবীকে অপমান করছেন, আমি আর আপনাকে বলছি না আপনি পরকীয়া করছেন, আপনার বাড়ির স্ত্রী থাকতে আপনি ভাবিদের প্রতি আসক্ত হচ্ছেন, স্বামীদের বিদেশে কাজে পাঠিয়ে মহিলাগুলো পরকীয়ায় আসক্ত করে ইসলাম শরিয়াত নিয়ে কোনো শুরু করছেন, আপনার ঈমানটা আপনি হারাচ্ছেন। আমি আর আপনাকে বলছি আল্লাহ আপনার বিবেক দিয়েছে, আপনি বিচার করবেন। আল্লাহ আপনার বিবেক দিয়েছে, আপনি বিচার করবেন। বিচারের কোষ্ঠী পাথরে সোনা যেমন পরীক্ষা করে কোষ্ঠী পাথরে, এই কোষ্ঠী পাথর ফেলে আপনার বিবেককে দিয়ে আপনি রাতের বেলা শুয়ে মাথাটা বালিশ দিয়ে চিন্তা করবেন, আমি যে কাজগুলো করছি সত্যিকারে কি মুসলমানের খাতায় আমার নামটা আছে? আমি এই অপরাধগুলো জীবনে করেছি, সত্যি কি আমি মুসলমানের খাতায় নামটা রাখতে পেরেছি? না, আমি রাখতে পারিনি। আমি যখন রাখতে পারিনি বলে আমার উপরে এত অত্যাচার। আল্লাহ বলেছে বান্দা, তুই যদি আমি আল্লাহ আমার দিকে ফিরে না আসিস, আমি আল্লাহ বললাম তোদের জন্য অত্যাচারী বাদশা আমি দেব, যে তোদের উপরে অত্যাচার করবে, তোদের উপরে জুলুম করবে। ভাইরা আমার, আব্বা জানেরা, আজ আমাদের উপরে অত্যাচারী শাসক হয়েছে না হয়নি? এই জোরে বলেন হয়েছে না হয়নি? তাহলে এটা কাদের জন্য হয়েছে? জোরে বলেন, এই আরো জোরে বলেন। আমাদের জন্য হয়েছে, তাই না? তাহলে আমাদের জন্য হয়েছে, শুধু বলবো মুদি হাটাও দেশ বাঁচাও, মুদি হাটাও দেশ বাঁচাও। আগে সম্পর্কটা, আগে নিজের নাচটা পরিবর্তন করে। আমার কথা একটু এরকম বেকা বেকা, আমার কথা একটু এরকম বেকা বেকা। ভাই আমি আসামে গিয়েছিলাম জলসা করতে, আসাম বিজেপি রাজ্য, আমি সেখানেও বিজেপির বিরুদ্ধে বলেছি, তা আমাকে এয়ারপোর্টে আটকে দিল, কি 3 ঘন্টা বসিয়ে রাখলো, রাখলো পরে আবার ছেড়ে দিয়েছে। আমি তো অন্যায় কিছু, আমি এতক্ষণ কথা বলেছি অন্যায় কিছু বলেছি? অন্যায় কথা একটাও বলেছি? তারপরে আমাদের আল্লাহ বললেন বান্দা তোরা যখন অপরাধ করবি তোদের উপর অত্যাচারী বাদশা আমি নিযুক্ত করে দেবো। তাহলে অত্যাচারী বাদশা আমাদের উপর নিযুক্ত হয়েছে, মানে আমাদের অপকর্মের ফল। আমরা মোদির বিরুদ্ধে বলতে পারি ওয়াকাবিল হাটিয়ে দাও, একটাবার বলতে পারি তো নামাজ পড়ে না ছেলে ওর ভাত খাওয়া বন্ধ করে দাও, এই বলতে বলেছি। আমরা বড্ড বলতে পারি মোদিকে হাতিয়ে দাও, একটাবার বলেছি ছেলে নামাজ পড়ে না ওর আমার ওয়ারেসান সম্পত্তি জায়গা জমি ভাগ দিও না বলেছি? বলিনি কেন মুসলমান?